কৃষকের কাছ থেকে আসলে যে পণ্য কেনা হচ্ছে 4 থেকে 5 টাকায়, ঠিক একই পণ্য আসলে ঢাকায় সেটা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। দেশের প্রতিটি প্রান্তে বিশেষ করে উত্তরবঙ্গের কৃষিখাতকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে সরকারি উদ্যোগে যাতে হিমাগার স্থাপন করা হয়। কৃষি খাতের যে দুরবস্থা সেটা নিরসন করার জন্য একটা কৃষি সংস্কার কমিশন গঠন করা দরকার, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে সেটা করতে পারে নাই, ফলে এই জায়গায় তারা ব্যর্থ। সরকার যায় সরকার আসে, কিন্তু কৃষকের দুঃখ লাঘবের জন্য কোনো সরকারই কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কখনোই নেয়নি। বিশেষ করে উত্তরবঙ্গের যে কৃষকরা আছেন তাদের পণ্যের ন্যায্য মূল্যের জন্য তারা দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন করে এসেছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি দেওয়া জানিয়ে এসেছিলেন, কিন্তু আমরা দেখেছি তাদের সেই দাবি দেওয়াকে কখনোই আমলে নেওয়া হয়নি, যার ফলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ কৃষকদের সেই আন্দোলনটি আমাদের একটা আশা ছিল 5ই আগস্টের পরবর্তী সময়ে যে নতুন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার তাদের দাবি দেওয়াগুলো আমলে নিয়ে তাদের প্রতি কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কৃষি খাতকে ঢালাওভাবে সাজানোর জন্য কোনো রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি। তাই আমাদের উদ্যত আহ্বান থাকবে যাতে উত্তরবঙ্গের সহ সারা দেশের কৃষি খাতকে বাঁচিয়ে রাখার জন্য যাতে কৃষকের পণ্য যাতে ন্যায্য মূল্যে ক্রয় করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয় এবং দেশের প্রতিটি প্রান্তে বিশেষ করে উত্তরবঙ্গের কৃষি খাতকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে সরকারি উদ্যোগে যাতে হিমাগার স্থাপন করা হয় এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যাতে কৃষকদের এই দুরবস্থা লাঘবের জন্য যাতে সর্বোচ্চ সহায়তা করে তার জন্য আমাদের বিনয়ের সাথে আহ্বান থাকবে। কৃষকের কাছ থেকে আসলে যে পণ্য কেনা হচ্ছে 4 থেকে 5 টাকায়, ঠিক একই পণ্য আসলে ঢাকায় সেটা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে, যার ফলে ন্যায্য মূল্য থেকে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে এবং ক্রমাগত আসলে ঋণগ্রস্ত হয়ে পড়তেছে। আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের যদি কৃষকদের দুরবস্থার কথা আসলে আপনারা যদি সরাসরি তুলে ধরেন, হয়তো তাদের দুর্দশার কথা, তাদের দুঃখের কথা আপনারা তুলে আনতে পারবেন। এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আসলে তারা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারতেছে না। সর্বোচ্চ তারা তাদের সন্তানদের এইচএসসি পর্যন্ত দিয়ে পরবর্তীতে আবার তাদের কৃষিকাজে নিযুক্ত করতেছে। তো এই ক্রমাগত প্রক্রিয়া চলার কারণে আমাদের আসলে উত্তরবঙ্গের মানুষরা ক্রমাগতই দরিদ্রতার মুখে পড়তেছে এবং এবং মধ্যস্বত্বভোগীরা, যেমন একটা যদি উদাহরণ দিই, যেই পণ্য আমাদের ঠাকুরগাঁয়ে 100 কোটি টাকায় কিনে, আসলে সেই পণ্যের দাম ঢাকায় হয়ে যায় 6 থেকে 700 কোটি। কৃষক 3 থেকে 4 মাস পরিশ্রম করে যেখানে পায় ফসলের মূল্য 100 কোটি টাকা, আর মধ্যস্থতাভোগীরা সেখানে পায় আসলে 500 থেকে 600 কোটি টাকা। তো আসলে এইটা দ্রুতই আসলে বন্ধ করে ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের আসলে দুরবস্থার অবসান করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের জিডিপির প্রায় 40% হচ্ছে যে কৃষি খাত থেকে আসে। এই গণ অভ্যুত্থানের পরেও কৃষকদের, ছাত্র শ্রমিক জনতাদের আকাঙ্ক্ষা ছিল যে কৃষি খাতকে উন্নত করার জন্য, কৃষি খাতের যে দুরবস্থা সেটা নিরসন করার জন্য একটা কৃষি সংস্কার কমিশন গঠন করা দরকার, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে সেটা করতে পারে নাই, ফলে এই জায়গায় তারা ব্যর্থ। আমরা সুকান্ত ভাইয়ের যে অবস্থান কর্মসূচি সেটার সাথে সংহতি জানাই। একই সাথে স্পষ্ট করে বলতে চাই যে কৃষকরা যে অল্প মূল্যে হচ্ছে যে খাদ্য বিক্রি করে সেটা আসলে বন্ধ করতে হবে। অবিলম্বে সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে খাদ্য কিনতে হবে এবং দ্রব্যাদি কিনতে হবে। একই সাথে হচ্ছে যে এই যে মধ্যস্বত্ব ব্যবসায়ীর দৌরাত্ম্য সেটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং যেই সিন্ডিকেট, আমরা জানি যে ফসল হচ্ছে তারা হিমাগারে করে আটকে রেখে তারা হচ্ছে পরবর্তী দাম বাড়িয়ে বেশি দামে বিক্রি করে, কিন্তু এখানে কৃষকের আসলে কোনো লাভ হয় না। আপনারা দেখবেন যে রংপুরে বিভিন্ন জায়গায় কৃষকরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করছে এবং কৃষকরা আত্মহত্যা করছে পর্যন্ত। ফলে এই যে কৃষকরা ঋণ নিয়ে তার যে চাষাবাদ শুরু করে, কিন্তু সেই ঋণের টাকায় আসলে সে বিক্রি করে তুলতে পারে না। ফলে এই দুরবস্থা নিরসন অবিলম্বে সরকারকে উদ্যোগ নিতে হবে, সেই আহ্বানই আমরা জানাচ্ছি।